আপা পালানোর 1 বছর পূর্ণ হলো। সবাইকে খাওয়ান। এবার কেউ স্লোগান দিতে পারেন ভাই। ঠিক আছে। এ পালাইছে রে পালাইছে। শেখ হাসিনা পালাইছে। পালাইছে। শেখ হাসিনা পালাইছে। পালাইছে। শেখ হাসিনা পালাইছে। পালাইছে রে পালাইছে। শেখ হাসিনা পালাইছে। আপনি বন্ধুদের খাওয়া দিতে পারেন। বন্ধুদের খাওয়া সবাইকে খাওয়ান। এই যে মুরব্বিকে একটু দেন। এই সবাই কি খুশি? শেখ হাসিনা পালায় না। কিসের জন্য একটু জানতে চাই। এখন পালাইছে রে। আজকে আমরা আরেকবার স্বাধীন হলাম ইনশাআল্লাহ। এই স্বাধীন সারা জীবনই থাকবে, এটা বৃথা যাবে না। এটা শহীদদের বিনিময়ে আমরা পাইছি। এটা আপনাদের বলে বোঝানো যাবে না যে কত কষ্টের বিনিময়ে এটা আসছে বাংলাদেশে। 52 বছর পরে আমরা ফেরত পাইছি, 52 বছর পরে আমরা স্বাধীনতা আবার ফেরত পাইছি। এবং এটা ধরে রাখবো, আপনারা সবাই দোয়া করবেন এবং যারা চলে গেছেন তাদের যেন আল্লাহ জান্নাতে রাখেন, ভালো জান্নাতে রাখেন। এটা সবাই মিলে দোয়া করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা চলে গেছে তারা আর কোনোদিন আসবে না, কিন্তু তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বলবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দেশের মানে প্রত্যাশা কি দেশের প্রতি আপনাদের? এত রক্ত ঝরলো, 52 বছর পর বললেন যে স্বাধীন হলো নতুন করে। পুরোটাই পজিটিভ এখন আমরা ইনশাল্লাহ। সামনে শুধু ভালোই কিছু আমরা দেখবো, শুধু ভালোই দেখবো ইনশাল্লাহ। যেই ক্ষমতায় আসুক না কেন সেই দেশ ভালো মতনই চালাবে। এখানে আর কোনো দিন এই স্বৈরাচার আসবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মানুষের মন বলতেছে না, সবাই বলতেছে। আজকে সকালের যে প্রোগ্রাম দেখলাম চীনবন্ত্রীতে, যে মারা কাঁদছে, এখানে আর কোনোদিন সে ব্যাক করতে পারবে না। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আর বিশেষ করে সাংবাদিকদের একটা কথা বলবো, এই দেশটা আমাদের জিনিসই প্রচার করেন, বাইরের এই দালালদের জিনিস আপনারা প্রচার করেন না। আমরা এটাই চাই। নতুন একটা দাবি উত্থাপন করা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনে, এই সম্পর্কে জানেন বা কিছু বলতে চান? যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এবং যদি ভালো মনে হয় তাহলে সেটাই হবে। যদি সরকার নীতি নির্ধারক যারা আছেন তারা যদি সেটা ভালো মনে করেন, আমরা তো নীতি নির্ধারণ করতে পারি না। আমরা জনগণের সামনে যারা আমাদের মধ্যে যারা আছে তারা সবাই আমরা। সবশেষ একটু বলেন যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়ে গেছে, আপনাদের প্রত্যাশা কেমন ছিল আসলে, আগামী কেমন বাংলাদেশ দেখতে চান? যদিও আমরা এখনো এই বিষয়ে জুলাইয়ের সনদগুলো আমরা সবসময় এখনো ঘোষণাপত্র এখনো দেখিনি, তাই আমরা এখনো বলতে পারছি না সঠিকভাবে। আচ্ছা, কেকটা দেখা যাচ্ছে কালো, আপা দেখা যাচ্ছে লাল, তার উপরে লাভ। এটা আগস্ট, এটা শোকের মাস। এটা প্রথম কথা হলো আগস্ট এবং তার মধ্যে জুলাই, রক্তাক্ত জুলাই, লাভ হচ্ছে শহীদদের ভালোবাসা। রক্তাক্ত জুলাই, কোনো শোকের। ধন্যবাদ।